কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। আমাদের দেশের রাজনীতি মানেই নোংরা রাজনীতি। কার জন্য মারতেছেন চিন্তা করে দেখেন। 15-16 বছর যাদের জন্য এগুলা হইছে, এরা যাওয়ার পথে না বলে গেছে না নিয়ে গেছে, একা একা চলে গেছে। আবার যাদের জন্য করবেন, এরাও আপনাকে টিস্যুর মতো ব্যবহার করে হত্যা করাবে আপনাকে দিয়া, আবার ধরাও খাওয়াবে আপনাকে। এরা কেউ আমাদের বন্ধু না। এদের পিছনে ছুটা মানে নিজের জিন্দেগি, যৌবন, ঈমান, আমল সব নষ্ট করা। যারা যাবে যারা আসবে সবাই একই কোয়ালিটির, একই পাখির দুই ডানা। শান্তি কখনোই এদের মাধ্যমে আসবে এই কোরআন সুন্নাহ অনুযায়ী যতক্ষণ বাংলার জমিনে আইন পাস না হবে, আল্লাহর কসম শান্তি এদেশে আসবে না। যারা যাবে যারা আসবে হাত বদল হবে, চাঁদাবাজ বদল হবে না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একসাথে দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহব্বত, প্রেম আর ভালোবাসা, রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। মহব্বত জিনিসটাকে আল্লাহ পাক, রহমত জিনিসটাকে আল্লাহ পাক, ভালোবাসা জিনিসটাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করেন। এই 100 ভাগের 1 ভাগ মহব্বত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দেয়। 1 ভাগ মহব্বতটার মধ্য থেকে আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরের দিলে দিয়ে দিলেন। আমার পয়গম্বরের দিলে আল্লাহ পাক 1 ভাগের কিঞ্চিত মহব্বত দেওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আমাদের জন্য, আপনার জন্য দিলের মধ্যে কম না বেশি? 100 ভাগের 1 ভাগ মহব্বত থেকে আপনার আমার পয়গম্বরের ভিতরে দেওয়া হয়, যার কারণে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে আমার আল্লাহ জাগ দিয়া কয়, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানা দাও, আমি আল্লাহ পাক আমার নবীকে জান কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসতে চাই। এই ব্যাপারে আমার পয়গম্বরের কি মতামত? আমার নবী যদি দুনিয়াতে থাকতে চায় আমি আল্লাহ রাখবো, আর যদি জমিন থেকে বিদায় হতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে আমার কাছে নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল যাও আমার আল্লাহকে জানায় দাও, আমি চলে যাওয়ার পর আমার উম্মতদের অবস্থা আমার আল্লাহ পাক কি করবে। অন্যান্য সব নবীদের উম্মতকে আল্লাহ পাক গুনাহের কারণে আযাব দিয়া ধ্বংস করলেন। সমস্ত নবীদের উম্মতরা গুনাহ কম করার পর আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়া ধ্বংস করে দেয়, মেঘমালা দিয়া ধ্বংস করে দিয়েছে, পাথর বর্ষণ করে ধ্বংস করেছে। আল্লাহ পাক সমুদ্রের ভিতরে তাদেরকে ডুবিয়ে হত্যা করেছে, ভূমিধস করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে, বন্যা দিয়া ধ্বংস করেছে। আমি জমিনের মধ্যে থাকবো না, আমার উম্মতের কি হবে?
এই ব্যাপারে যতক্ষণ কোনো সুনিশ্চিত বক্তব্য আমি আমার মাওলার থেকে না পাবো, ততক্ষণ আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে চাই না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, জিব্রাইল যাও আমার নবীকে জানায় দাও আমি আল্লাহ বললাম লা তুরকু উম্মাতাকা ফারদা। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতেছি জমিনের মধ্যে যত উম্মত আনেওয়ালা আসবে কিয়ামত পর্যন্ত সব নবীর উম্মতদেরকে আমি আল্লাহ যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত এই পথগুলা উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে দায়িত্বে আল্লাহর বান্দাদের দায়িত্ব নিয়ে রাসূলকে ডাক দেয়া কন, নবী আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনাকে এদের সঙ্গে আল্লাহর জান্নাতে মিলায় দিব। ভাইরা আমার, আল্লাহ পাক যখন ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, নবীকে কথা দিলেন, আমার পয়গম্বর বলেন আল্লাহুম্মার রফিকুল আলা, আয় আল্লাহ এই জমিনে আমার আর থাকা দরকার নাই, যেহেতু আমার উম্মতরা আমার সঙ্গে জান্নাতে চলে আসবে, আর জমিনে থাকা দরকার নাই, এবার আমি আপনার সমস্ত দিদার চাই। 100 ভাগের 1 ভাগের মহাব্বত আমার নবীকে দেওয়ার পর, নবীর মহাব্বত প্রেম যদি এত হয়, একটা বান্দা এখনো পর্যন্ত আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রওজায়ে আতহার শুয়ে শুয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করে। ওই 1 ভাগের কিঞ্চিত মহাব্বত বাবার জন্য ছেলের ভিতরে দিলেন, ছেলের জন্য বাবার ভিতরে দিলেন। 1 ভাগের কিঞ্চিত মহাব্বত বিবির জন্য স্বামীর ভিতরে, স্বামীর জন্য বিবির ভিতরে, বন্ধু বন্ধুর জন্য ইনসানের ভিতরে আল্লাহ পাক মহাব্বত দিলেন, জিন্নাতের ভিতরে মহাব্বত দিলেন, গোটা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ মহাব্বতটাকে ছড়ায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি যেই 99 ভাগ প্রেম মহাব্বত আর রহমত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তার বান্দাকে ক্ষমা করার জন্য মাওলা তার নিজের কাছে রেখে দিয়েছে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন বলেই বান্দাকে ক্ষমা করেন। এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, জমিনের মধ্যে হাজার হাজার মানুষ, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, প্রত্যেকটা জমিনের মধ্যে এমন কোনো বান্দা নাই যার গুনাহ নাই। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, আল্লাহওয়ালা হোক, প্রত্যেকটা মানুষের গুনাহ, যত হায়াত বেশি তত গুনাহ বেশি। আজ থেকে 100 বছর আগের জমিনের অবস্থা এমন ছিল যে জমিনের ভিতরে এখনকার সময় অনুযায়ী গুনাহ ছিল কম, এখন গুনাহ বেড়ে গেছে। মুসলমান নবীর উম্মত যত সময় যাবে তত গুনাহ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আমি আমার ছোটবেলার কথা যদি বলি, একটু আপনারাও একটু মিলাই নেন, দেখেন এক সময় এরকম দেখতাম, আমাদের নানীরা, আমাদের দাদিরা, আমাদের খালারা, আমাদের ফুফুরা প্রত্যেকদিন সকালবেলা ফজরের পর মিনিমাম কোরআন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজের মধ্যে হাত দিত না। কি বলেন? এবং কি কোরআন তেলাওয়াত ছাড়া ঘরের কোনো কাজ কেউ ধরছে এটাকে বেবরকতি মনে করত। সকালবেলা তেলাওয়াত করত, বিকালবেলা তেলাওয়াত করত, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে তারপরে ঘুমাইতো। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন
মাগরিবের নামাজের পর ওয়াকিআ, এশার নামাজের পর সূরা মুলক প্রতিদিন সকাল সন্ধ্যা সুন্দর করে তেলাওয়াত করত। আমি আমার নিজের বাবার কথা বললেও এখনো মিথ্যাবাদী হব না। ছোটবেলার থেকে আজ পর্যন্ত দেখি, বুঝ হবার পর থেকে যতবার সকালবেলা ঘুম থেকে জাগতাম, প্রত্যেক দিন আমার বাবা আর মায়ের কোরআন তেলাওয়াতের ওজিফার আমলে আওয়াজে ঘুম থেকে জাগতাম। দেখতেন এক সময় আমাদের মায়েদের একটা জল চৌকি ছিল, জল চৌকি চিনেননি? নামাজের চৌকি, এটাতে যায় নামাজ বিছানো থাকতো, এক জায়গায় একটা তাসবিহ, আরেক জায়গায় সুন্দর করে কোরআন, আরেক জায়গায় ওজিফা। একটা নতুন শাড়ি থাকতো, প্রত্যেকটা ওক্তের ভিতরে শাড়ি পাল্টায় পাল্টায় নামাজ পড়তো। বাচ্চাদেরকে কোলের ভিতরে নিয়ে মাথার ভিতরে হাত দিয়ে জিকির করে করে ঘুম পাড়াইতো। প্রত্যেক দিন বাচ্চাদেরকে তেলাওয়াত করে ঘুম থেকে জাগাইতো, আবার ঘুম পাড়াইতো। আমরা আমাদের মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে জাগতাম। আর বর্তমান সময়ের বাচ্চারা মা বাবার মোবাইল, ফেসবুক এর আওয়াজে ঘুম থেকে জাগে। আগের কালের জামানায় মা বোনদেরকে দেখতাম, কোন মা বোনরা রাস্তায় হাঁটতো, রাস্তায় যখন যেত, কোন পরপুরুষ যদি নজরের মধ্যে পড়তো, আল্লাহর বান্দীদের বয়স যদি 60 বছর, 50 বছর, 70 বছর হইতো, এরপরেও ঘুমটাটাকে এই পর্যন্ত দিয়া কোন পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে কোন গাছের আড়ালে লুকায় যাইত, অথবা বিল্ডিং এর আড়ালে লুকায় যাইত, কোন ঘরের আড়ালে অথবা কলা গাছের আড়ালে, অর্থাৎ আড়াল পাইছে তো সাথে সাথে লুকাইতো, যেন ছায়াও কোনো পরপুরুষ না দেখে। আর বর্তমানের নারীরা আলহামদুলিল্লাহ কিছু ভালো তো আছে, অধিকাংশ বুকে ওড়না থাকলেও পরপুরুষ দেখলে ওড়নাটাকে সরায় দিয়া দেখা দেয়। ঠিকই তো ছিল, বাট নাড়ার দরকার কি? ঠিকই আছে, এরপরেও একটু সরায় আবার দিবে কেন? পর্দার কথা বললেও কয় ফতুয়া বাস। এই সমস্ত মানুষ বিয়ে করা যাবে না যারা পর্দা করতে কয়। আবার যুবকেরা মোটামুটি এগুলোর জন্য পাগল, দাড়ি কাটে এদের জন্য। যারা ইসলাম পছন্দ করে না, যে সমস্ত মেয়েরা, এদেরকে বিয়ে করার কোনো প্রশ্ন আসে না। আবার মেয়েরাও কল বলবে যে এই সমস্ত পুরুষ দাড়ি রাখে না, নামাজ পড়ে না, এদের কাছে আমরা বিয়ে বসবো না। তাহলে খবিসরা খবিসের সাথে মিশবে, নেককাররা নেককারদের সাথে মিশবে, যাতে বুঝবে যে খবিস কারা আর নেককার কারা। ভাইরা আমার, দেখেন একসময় হালত ছিল কত পবিত্র, এখনকার জামানার গুনার হালতের কারণে সমাজের অবস্থা খারাপ, এই কারণে গুনাহ বাড়ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হতাশ করে নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, খবরদার, টেনশনের কোনো কারণ নাই, গুনাহ হয়ে গেছে। যত বেশি গুনাহ হোক না কেন, একটা ইমানদারকে আল্লাহ পাক সুন্দর করে বান্দাকে সান্ত্বনা দিয়া বলেন, বান্দা গুনাহ যদি হয় কাজ করবা দুইটা, 1 নাম্বার ইস্তেগফার, 2 নাম্বার আল্লাহর দরবারে তাওবা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। গুনাহ যদি হয়ে যায়, 1 নাম্বার কাজ তোমরা ইস্তেগফার করো, 2 নাম্বার কাজ বান্দা আল্লাহর দরবারে তাওবা করো। 1 নাম্বার ইস্তেগফার, 2 নাম্বার কি? তাওবা। তার মানে ইস্তেগফার আর তাওবা এক জিনিস নয়। ইস্তেগফার হলো এখন গুনাহ হলো, এখন আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। তাওবা হলো যেই গুনাহটা করলাম আর জিন্দেগিতে কোনোদিন এই গুনাহ করব না, এই মর্মে আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হওয়া। এই 2টা কাজ যদি কোনো ইমানদার বান্দা করে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। কোন বান্দা যদি ইস্তিগফার আর তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জমিনের মধ্যে যত কল্যাণ আছে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, সব কল্যাণ আমি আল্লাহ ওই বান্দার জন্য লিখে দিব। কাজ কয়টা? 2টা, বলেন না, 2টা কাজ। 2টা কাজে দুনিয়ার সব কল্যাণ যদি মিলে যায়, কি বলেন? কাজ 2টা করতে কষ্ট হবে? অল্প টাকায় মানুষ সব পাইতে চায়, কিন্তু অল্প আমলে জান্নাত পাইতে চায়। অল্প টাকায় সব পাইতে চায়, অল্প আমলে জান্নাত পেতে চায় না। কই এটা দিয়ে কেমনে সম্ভব? আরে ভাই, আল্লাহ যদি দেয় তোমার সমস্যা কি? আল্লাহ যদি কাউকে অল্পতে ক্ষমা করে, আপনার আমার সমস্যা। আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য বড় কিছু লাগে না, অল্প কোনো আমলেই আল্লাহ পাক বান্দার নাজাতের জন্য যথেষ্ট করে দেয়। হাদিসে পয়গম্বর ডাক দেয়া কয়, জানো একটা বান্দা
গুনাহগার, সারা জিন্দেগি কোনোদিন আল্লাহর নাম ডাকে নাই। এই বান্দাটা একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 একটা কুকুরকে দেখলো। কুকুরটা পানির পিপাসায় কাতরাইতেছে। হালতটা এমন যেন এখনই কুকুরটা মৃত্যুবরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কুকুরটা একদম মৃত্যুর সঙ্গে লড়তেছে। এমন সময় একটা গুনাহগার বান্দা, সারা জিন্দেগি কোন বান্দা যখন আল্লাহকে না ডাকে সে তো গুনাহগার। এই বান্দাটা কুকুরটাকে সুন্দর করে কুয়া থেকে নিজের মোজা দিয়া পানি উঠায়, নিজেও খায়, কুকুরটাকেও পান করায় দেয়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, শোনো, এই কুকুরটাকে পানি পান করানোর মাধ্যমে একটা বেঈমান গুনাহগার বান্দাকেও আমার আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিলে। আপনি কি বলবেন বলেন? আল্লাহ দিয়ে দিছে, আপনার কি আসা যায়? আল্লাহ পাক কাউরে চাইলে সারা জিন্দেগি গুনাহ করার পরে তুমি যা, তোরে ভালো লাগছে, তুই যা, জান্নাতে যা। কিছু বলার আছে? আল্লাহ পাক এই মুআমালা যেন আমাদের সাথে করে। জোরে বলেন না আমিন। এই মুআমালা ছাড়া আমাদের জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। হাদিস আমার পয়গম্বর ডাক দিয়া কয়, বনি ইসরাইলে একটা লোক ছিল। লোকটা বিশাল বড় গুনাহগার, সন্ত্রাস। একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। সন্ত্রাসের তো একটা সীমা থাকে, 10টা খুন হইতে পারে, 12টা মার্ডার করতে পারে, 20টা মার্ডার করতে পারে, কিন্তু 99টা মার্ডার। তার মানে সন্ত্রাসী ছোট না বড়? অনেক বড় সন্ত্রাস। এরকম আছেন নি কেউ এখানে? হ্যাঁ, একটা করছেন কেউ আছেন? হুজুর এটা কি করলেও বলা যায় নাকি? রাজনীতি করি যেহেতু, দল করি, একটা মারা তো লাগে। রাগ করছেন কেউ? এখন কবেন হুজুর এই সমস্ত কথা তো রাজনীতির কথা। আমি রাজনীতির কথা বলি নাই। আমরা কোনো দলের পক্ষেও না, বিপক্ষেও না। আমরা শুধু দুর্নীতির বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে। 15-16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতা থাকাকালীন সময় আমরা বলছি। এখন যারা ক্ষমতায় নাই তাদেরকে তো ভয় পাওয়ার কোনো যুক্তিও নেই। বাস কথা এটাই। আজীবন আল্লাহ যদি হায়াত রাখে, রক্ত যদি দেহ থাকে, ইনশাআল্লাহ হকের পক্ষে কথা বলে যাবেন। ঠিক কিনা? আপনি যেই দল করেন, আপনার দলের লিডারও যদি দুর্নীতির পক্ষে থাকে, আপনি তাকে বাদ দিয়ে দিবেন। যতক্ষণ রক্ত থাকবে, ইসলামের জন্য থাকবো। কোনদিন হকের বাহিরে এক কদম নড়ব না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ভাইরা আমার, কাজ দুইটা, দিবেন সব। রাসূল বলেন এত সহজ যে আল্লাহ পাক এমন একটা সন্ত্রাসী ব্যক্তি, এই সন্ত্রাসী ব্যক্তিটা একটা দুইটা না, দাগি আসামি। দাগি আসামি ছাড়া কেউ 99টা খুন করে না। তার মানে ওর ফাঁসি জারি হয়ে রয়েছে। একটা মানুষ যখন 5-7টা খুন করে, সেও তো ফাঁসির আসামি থাকে। যে 99টা করছে, ও তো মিনিমাম 99 বার খুনির ফাঁসির আসামি। পলায় পলায় ছিল আর কি। হঠাৎ করে মাথার ভিতরে চিন্তা আসছে যে আল্লাহ, গুনাহ তো অনেক হয়ে গেছে, আর কত করা যায়, বয়সও তো একটা আছে, একটু মাওলার কাছে মাফ টাপ চেয়ে ভালো হয়ে যায়। এতটুকু একটা ভাব দিলের ভিতরে আসছে। আমাদের অনেক সময় হয় গুনাহ করতে থাকি, হুট করে মাথায় আসে, না রে আর না, কিন্তু আবার শয়তান ওয়াসওয়াসা দিলে আবার শুরু করে। এই জন্য তাওবাতান নাসুহা বলা হয় কাকে? গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করব, আর কোনো গুনাহ হবে না। ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত হয়ে তো যাবেই। অনিচ্ছাকৃত হয়ে যাওয়ার পরে এই যে আস্তাগফিরুল্লাহ। এখন 99টা খুন বান্দা করলো, করার পরে খুঁজতে খুঁজতে কার কাছে যাবে, কার কাছে যাবে? একজন আবেদের কাছে গেছে, দেখা করছে। আবেদ বুঝেননি? ইবাদতকারী। আবেদ মানে ইবাদতকারী, আর আলেম মানে জ্ঞানী। মাদ্রাসায় যারা পড়ে, আলেম যারা হয়, কোরআন হাদিসের জ্ঞানী, এরা আলেম। আর যাদের এলেম নাই, এরা আবেদ। আবেদরা যত বড়ই বুজুর্গ হোক, এরা যে কোনো সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়। এজন্যই তো আলেমদেরকে ধরে ধরে মারে, বুঝেন নাই? আবেদ যত বড় ইবাদতকারী হোক, ওই ময়দানে যায়, টঙ্গিতে যায়, আলেমদেরকে মারে। এজন্য আবেদ, রাসূল বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনা। আলেমদের সম্মান অনেক। আবেদের কাছে গেছে, যাওয়ার পরে ডাক দিয়া কয়, হুজুর আমার অনেক অন্যায়। বলে কি বলবো? বলেন। 99টা খুন করছি। আবেদ কয় কি?
99টা খুন করছেন? শুনেন না, 99টা খুন করছি, কিন্তু আমি আল্লাহর কাছে এখন একটু মাফ চাই, আল্লাহ আমার জান্নাত দিবে না? আবেদের কথা মনে করেন কয় কি রে এটা? সারাদিন নামাজ পড়ি, জিকির করি, তসবিহ করি, ইবাদত করি, রোজা রাখি, জিকির আজকার করার পরেও তো টেনশনে থাকে যে আল্লাহ মাফ করবে কিনা। তুমি বেটা 99টা খুন করার পর আসছো মাফ পাওয়ার জন্য, এত সোজা বেটা ভাগ এখান থেকে। মানে ভাবটা হইলো এটা আর কি, বুঝলেন? আইসে মাফ চাইতে আল্লাহর কাছে, আল্লাহ মনে এত সস্তা বেটা। আল্লাহ সস্তা, তুই সস্তা না। আল্লাহর ভালোবাসা পাওয়া অনেক সস্তা, টাকা লাগে না। আর তোর ভালোবাসা পাইতে গেলে তোর 5 লাগে, এরপরও পাওয়া যায় না। আল্লাহ সস্তা। ওই যে সমস্ত হইলো আবেদ, তো আবেদের কাছে তো জ্ঞান নাই। ডাক দেয়া কয় বেটা ভাগ এখান থেকে, কোনো ক্ষমা নাই। এত সহজ, আমার মতো কষ্ট করে পরে বুঝবা আল্লাহ কি জিনিস। এমনিও তো সন্ত্রাসী মানুষ না, মেজাজ গরম হয়ে গেছে, আরে কয় কিরে 99টা খুন করার পরে যদি ক্ষমাই না পাই তাহলে ভালো হওয়া দরকার কি? সন্ত্রাসী থাকি তো সন্ত্রাসী করুম, তো তোরে দিয়েই শুরু করুন। ভাবছিলাম ভালো হয়ে যাব, আর কোনোদিন গুনাহ করব না। এখন চিন্তা করলাম আর ভালো হওয়ার দরকার নাই, তোরে দিয়ে আবার গুনাহ করি। 99টা করছিলাম, ক্ষমা যেহেতু পাবো না, তোরেও রাখা দরকার নাই। ছুরি বের করে হুজুরের পেটের ভিতরে দিছে, ঢুকায় আসে যা। আগে ছিল 99টা, এখন হয়েছে 100। এবার 100টা করার পরে এবার চিন্তা করে হায় হায় কি করলাম। ছুরিটাকে ফেলে দিয়ে কয় মালিক, সারা জিন্দগি অন্যায় করলাম, গুনাহ করলাম, এত গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে ক্ষমা চাওয়ার জন্য নসরা তৈরি হইল। এই শয়তান কয় মাফ নাকি পামু না। মেজাজ গরম হয়ে গেছে, আল্লাহ সামলাইতে পারি নাই। মালিক এরও মেরে দিছি, এখন 100টা খুন হয়ে গেল, মাফ চাইতে এসা খুনের বোঝা বাড়ায় দিলাম। এখন কোথায় যাব, কোথায় যাব? খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখে একজন আলেম। আলেমের কাছে যায়, ডাক দেয়া কয় হুজুর গো, অনেক গুনাহ করলাম, জিন্দেগিতে আমার গুনাহের কোনো শেষ নাই। বলে কি করছো? বলা দরকার নেই, আপনি বলেন আল্লাহ মাফ করবে কিনা। আলেম ডাক দেয়া বলে কি করছো আগে বলো। এবার সন্ত্রাসী ডাক দেয়া কয় হুজুর 99টা খুন করেছিলাম। 99টা খুন করার পর দেমাগের ভিতরে বারবার দংশন করতেছিল নফস, এরে মাফ চা। কি জবাব মাওলার কাছে যায় দিবি? এই দিলটা নিয়ে একজন আবেদের কাছে গেলাম। আবেদ বলে ক্ষমা নাকি পাবো না। মেজাজ আরো গরম হয়ে গেছে, তারাও হত্যা করে ফেলেছি 100টা খুন করার পর। এখন আপনি আমাকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আলেম ডাক দেয়া বলতেছে শুনো, জমিনের মধ্যে যতই বান্দা গুনাহগার হোক না কেন, একটা বান্দার গুনাহ যদি হয় 100টা, আরে তুমি 100টা খুন করার পর 1 কোটিও যদি খুন করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াময় আল্লাহ, বান্দার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখান থেকে শুরু। তোমার গুনাহ যেখানে শেষ আমার আল্লাহর দয়া সেখান থেকে শুরু। এ যুবক, টেনশনের কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য প্রতিদিন রাত্রিবেলা আসমানে এসে ডাক দেয় আলামিন মুস্তাগফির। এমন কোন বান্দা আছো রিজিক দরকার, গুনাহ মাফ করা দরকার, টেনশন আছে, এমন কোন চানেওয়ালা আছো যা চাইবা আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আসমানে এসে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় কি করা লাগবে? হুজুর ডাক দেয়া বলতেছে যাও, এখান থেকে বহুত দূর ওই জায়গায় যাবা, ওখানে কিছু আল্লাহর বান্দারা থাকবে যারা বুজুর্গ ওলি, এদের সোহবতে থাকবা। সুন্দর করে তাদের কাছে আল্লাহর দরবারে তাদের সোহবতে থেকে মাফ চাইবা আর তাদের খেদমত করবা। আমার আল্লাহ এত দয়াময়, হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গুনাহগার বান্দা গুনাহ যদি করার পর একবার জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ, কি বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, গুনাহ করার পর কোন বান্দা যদি একবার জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নবী ডাক দিয়া কয়, বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, একবার আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমার আল্লাহ বান্দার জন্য ক্ষমা করে দেয়। এই বান্দাটা এবার রওনা হয়ে গেছে।
বাসা মনে করেন এই এলাকায় ঢাকা পর্যন্ত যাবা, এখান থেকে 150 কিলোমিটার রাস্তা যাওয়ার পর দেখবা কিছু আল্লাহওয়ালা বান্দারা বসা আছে, তাদের সহবতে থাকবা। আল্লাহর বান্দা 100টা খুনের আসামি বান্দা সুন্দর করে রওনা হয়ে গেল, সেজে গুজে গোসল করে আতর টাতর দিয়া। বান্দার মনের চিন্তা হইল আল্লাহ পাকের ক্ষমা দরকার, জান্নাত পাওয়া দরকার। বান্দা এখান থেকে রওনা হয়ে গেল, যেতে 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 মাত্র কুমিল্লা পর্যন্ত যায়। এই বান্দা কুমিল্লা পর্যন্ত যখন গেল, আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল, এই বান্দার তো হায়াত শেষ হয়ে গেছে, আজরাইলকে পাঠায় দাও। বান্দার হায়াত শেষ, আর বান্দা বাঁচতে পারবে না। যতটুকু নির্দিষ্ট রিজিক আমি বান্দার জন্য রাখলাম, এতটুকু রিজিক বান্দা ভোগ করে ফেলছে। বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফেরেশতা আজরাইল যায়, বান্দার জানটা কবজ করে নেয়। নবী ডাক দিয়া কয়, শুনো, কোন ইমানদার বান্দার যখন জান কবজ হয়ে যায়, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠায়। ওই ফেরেশতারা বান্দার আত্মাটাকে সুন্দর করে একটা জান্নাতের মেশক রুমাল দিয়া পেঁচা সুন্দর করে প্রথম আসমানে নিয়ে যায়। ওই বান্দা ইমানদার যদি হয়, আল্লাহর ফেরেশতারা প্রথম আসমানের দরজা খুলে কয়, সালাম কওলাম মির রব্বির রহিম। আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, কত আমরা চিনি, দুনিয়াতে আমাদের কাছে পরিচিত ছিল, এর জন্য আসমানের দরওয়াজা খোলা। আবার ফেরেশতারা 2 নম্বর আসমানে নিয়ে যায়, এমন করে করে 7ম আসমান পর্যন্ত হয়ে যায়। আমার আল্লাহর আদেশে বান্দার অন্তরটা, রূহটাকে সুন্দর করে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই নেককার বান্দার আত্মাটাকে, রূহটাকে আল্লাহর আদেশে ইল্লিনে পাঠায় দেয়। ফেরেশতারা ঘোষণা করে, নাম কানাউমাতিল আরুস। একটা বিবাহের প্রথম রাত্রিতে স্বামী স্ত্রী বাসর করার পর যেমনে আরামে ঘুমায়, আমার আল্লাহর ফেরেশতারা কয়, তোমরাও এমনে ঘুমাও, তোমার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সুন্দর রাস্তা করে দিলাম। এটা হলো ইমানদারদের বান্দার হালত। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার ইন্তেকালের পর বান্দার আত্মাটা কোন জায়গায় যাবে, জান্নাতে নাকি জাহান্নামে? ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। একদল কয় বান্দা জান্নাতি, আর একদল কয় জাহান্নামী। জান্নাতি বান্দা যারা কয়, এরা কয় এই বান্দাটা আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করেছে কিন্তু করতে পারে নাই। এখানে বান্দার কোনো দোষ নাই, এটা আল্লাহর ইখতিয়ার। বান্দার দোষ নাই, বান্দা আল্লাহ পাক চাইছেন, বান্দা চলে গেছেন। আর জাহান্নামের ফেরেশতারা কয়, না না, এই বান্দাটা কোনোভাবেই আল্লাহর জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে না। কেন? 100টা খুনের আসামি বান্দা কোনোদিন নিশ্চিন্তে জান্নাতে যেতে পারে না। 2 দলের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। আমার আল্লাহ কয়, ফেরেশতার দল, আমি আল্লাহ আদেশ করলাম, যাও এই 2 ফেরেশতার মাঝখানে সুন্দর সমাধান দিয়ে আসো। বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সুন্দর সমাধান দিয়ে আসো। আমার আল্লাহর আদেশ পাওয়ার পর একদল ফেরেশতা আসলো, এসে ডাক দেয়া বলো, ভাই তোমরা এই বান্দাকে জান্নাতে নিতে চাও, জাহান্নামে নিতে চাও? আমি তোমাদেরকে একটা পথ বাতলাই দিয়ে, শুনবা? বলে, হ্যাঁ শুনবো। তাহলে একটা কাজ করো, আমি বান্দার রাস্তাটা মাপি। বান্দা 14 গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা, তওবার দরজা পর্যন্ত রওনা। যদি বান্দা তওবার দরজা পর্যন্ত বেশি যায়, বান্দার রাস্তা মাপা হবে। যদি তওবার রাস্তা পর্যন্ত বেশি যায়, বান্দা জান্নাতি, আর কম গেলে বান্দা জাহান্নামী। বলেন তো, এখান থেকে মাত্র কুমিল্লা পর্যন্ত গেছে, রাস্তা বেশি না কম? কম। বহুত দূরে এখনো ঢাকা। আল্লাহর বান্দা মাত্র অল্প রাস্তা গেল, ফেরেশতারা এদিক দিয়ে মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আমার বান্দাটা তওবার নিয়ত করেছিল, খায়াত পায় নাই, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জমিনের মধ্যে রাখি নাই। কিন্তু আমার বান্দাটার তওবাটা অন্তর থেকে ছিল। কেউ না দেখলেও আমি আল্লাহ বান্দার দিলের হালতটা জানি। এ জমিন, আমি আল্লাহ পাক আদেশ করলাম, আমার ফেরেশতারা বান্দার রাস্তা মাপতেছে। আমি আল্লাহ পাক বললাম, আমার বান্দার রাস্তাটা কম থাকলেও তুমি বান্দার জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ লম্বা হয়ে যাও। আল্লাহ পাক আদেশ দেয়,
আল্লাহর জমিনটা আল্লাহর আদেশে বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত চলে যায়। ফেরেশতা রাস্তা মাপে আর মাপে, 1 হাত 2 হাত 3 হাত করে 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 বান্দার রাস্তাটা সোজা বরাবর জান্নাত পর্যন্ত চলে গেল। আমার আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক বান্দার রাস্তাটা তো তওবা পর্যন্ত বেশি, জান্নাত থেকে গেছে। মাওলায় কয়, যেদিকে বেশি বান্দা সেদিকেই আল্লাহর জান্নাতে ঢুকে যা। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসি সুল কুলুব যে মিসর শুবু ये पीराहन शनीदी चरा दरजा है किनानश नदीदी। गुनाहगार বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বনি ইসরাইলের বান্দাকে আল্লাহ পাক যদি এরকম সিস্টেমে জান্নাতে ঢুকায় দেয়, তুমি আখেরি নবীর উম্মত। আমার আল্লাহর নবী ডাক দেয়া কয়, সব নবীর উম্মতের আগে আমার উম্মতরা জান্নাতে যাবে। অন্য সব নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়ায় থাকবে, আর আমরা আগে আগে ঢুকে জায়গা দখল করা শুরু করব। ওরা পিছনে দাঁড়ায় থাকবে, কিরে কখন সময় আসবে? আল্লাহ বলবে আগে ঢুকুক। এরা আগে, এরা অগ্রগামী, এরা আগে জান্নাতে যাবে, তারপরে তোমাদের সিরিয়াল আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি সেই বনি ইসরাইলের একটা বান্দাকে 100 খুন করার কারণে এরপর শুধু তওবার নিয়ত করছে, তওবা করে নাই, নিয়ত করছে। রাসূল বলেন, মান হাম্মা বিহাসানা, কেউ যদি খালি তওবার নিয়ত করে অথবা কোনো নেক কাজের নিয়ত করে, নিয়ত করছে, নেক কাজটা করে নাই, খালি নিয়ত করছে, আল্লাহ রাসূল বলেন এই নিয়তের বরকতে আল্লাহ পাক কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। মনে করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করেন না। এখন হয়তো ঘুমের ঠেলায় আর না উঠতে পারেন, কারণ আমাদের তো ফজর পড়ার অভ্যাস কম, জুমা পড়ার অভ্যাস আছে। জুমার দিকে তাকাইলে মনে হয় বাংলাদেশের সব মুসলমান, আর ফজরের দিকে তাকাইলে মনে হয় বাংলাদেশের সব নাস্তিকগুলা বসবাস করে। এজন্য ফজরের নামাজের লোক 5 জন, জুমার নামাজের লোক 5000। এখন নিয়ত করলেন ফজর পড়ছেন, হয়তো পড়তে পারেন নাই, নামাজ না পড়ার গুনাহ যেটা সেটা তো হবেই, বাকি নিয়ত করার বরকতে আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব আমলনামায় লিখে দিবেন। আস্তে কোন কে ও ফ্রি ফ্রি পান তো, এই জন্য বরকত নাই। যদি টাকা লাগতো সুবহানাল্লাহ কইতে, তাহলে ঠিকই হিসাব করেই চিন্তা করতেন। ফ্রি ফ্রি সুবহানাল্লাহ কইছেন, একবার এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ লেগে গেছে। এখন যারা বলছেন আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে। যত বলবেন তত লাগবে। বাটা কোম্পানি অফার দিলে দৌড়ায় চলে যান, যে অফার দিছে 5000 টাকার জুতা 100 টাকা, এই 500টা কিনবো। আর আল্লাহ পাক অফার দিতে সেটা নেই না আমরা। তাও একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতে যে গাছ লাগবে, ওই গাছ কত বড়? রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে যে গাছটা লাগে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা, ওই গাছের গোড়া আগানা গোড়া, এই গোড়াটা এত বড়, আরবের দ্রুতগামী ঘোড়াও যদি 100 বছর লাগাতার দৌড়ায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আরেকটা লেগে গেছে, চিন্তা করে না। দৌড় দেখছেন নি আপনারা? দেখছেন আরবের ঘোড়া? দেখছেন দৌড় দেখেন নাই? আমি দেখছি। একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম, তারপরে আমাদের গাড়ির রোডের পাশ দিয়ে চলতেছে, পাশে একটা লোকে ঘোড়া সওয়ার হয়ে যাচ্ছে। আরবে গাড়ি স্বাভাবিকভাবে 100-120 গতিতে চলে, এটা তাদের রোডের নিজাম। তা আমাদের বাসটা 120 গতিতে চলতেছে। আমি তাকায় দেখলাম চোখের পলকে ঘোড়াটা ফুস করে চলে গেল। আমি তখন অবাক হইলাম যে রাসূলের আরবের ঘোড়ার কথা বলছেন, এটা হইলো সেই ঘোড়া। তাও 2024 সালে দেখছি এটা, যে 2024-এর হাইব্রিড ঘোড়ার যদি দৌড় এই হয়, তাহলে 1500 বছর আগের আরবের ঘোড়ার দৌড় কত স্পিড ছিল চিন্তা করেন। রাসূল বলেন, এরকম একটা ঘোড়া 100 বছর লাগাতার দৌড়াইলেও এই ঘোড়া শেষ করতে পারবে না। আমরা তো ফকিরের জাত, তো ওই কারণে বাসার সামনে 2-4টা গাছ লাগাই, কই আমার বাগান এটা। মিয়া জান্নাতে বাগান তৈরি করেন মিয়া। আপনি কবেন এত গাছ কি করবো? গাছ কি করবেন মানে? আপনার এলাকার নাম কি? ধোরখোড়া। এই ধোরখোড়া এলাকায়
আপনারা যারা বসবাস করেন, আপনারা কি প্রত্যেকটা বাড়ি ঘুরে দেখছেন? আপনাদের থানা কি 14 গ্রাম, এই 14 গ্রাম থানা কি আপনারা ঘুরে দেখছেন? কে এই মুরব্বী মানুষগুলো আপনারা দেখেন নাই? তাহলে এই ছোট্ট একটা থানা ঘুরে দেখতে পারেন নাই। এই থানায় কয়টা গাছ আছে এরাও জানেন না, তাও মনে হয় আরো গাছ দরকার, ঠিক না? একটু ছোট্ট থানা যদি এত গাছ দরকার, আপনার জানেন আপনি জান্নাত আপনাকে দিবেন যেটা, এটা কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ছোট্ট আদনা থেকে আদনা মুমিনকে যে জান্নাত দিবে, এই জান্নাতটা গোটা দুনিয়া 10টা সমান। হ্যাঁ, আপনার কাছে মনে হইতেছে মনে হয় পৃথিবী খালি, না? এই প্রথম আসমান, নবী বলেন এই প্রথম আসমান, এটার পুরুত্ব মানে আসমানের ছাদ, যেটা আমাদের বিল্ডিং এর ছাদ হয় কয় ইঞ্চি? 6 ইঞ্চি ঢালাই, 5 ইঞ্চি 6 ইঞ্চি ঢালাই দেন। এই আসমানের এই ঢালাইটা আল্লাহ পাক দিয়েছেন 500 বছরের রাস্তা। তাও 500 বছর দুনিয়াটা না, আখিরাতের 50,000 বছর মনে করেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আছে আরো 50,000 বছর, আবার দ্বিতীয় আসমানের পুরুত্ব আরো 50,000 বছর, এভাবে করে 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 সপ্তম আসমান পর্যন্ত। এবার আপনি বসে বসে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন কত হাজার বছরের রাস্তা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র দিলেন। একটা বকরির কথা হাদিসে উল্লেখ আছে, মাছের কথাও কখনো আছে। সব বাদ দিয়ে আল্লাহ পাকের আরশ সবার উপরে থাকবে। রাসূল বলেন আল্লাহ পাকের আরশের উপরে তার কুরসি বসানো। ওই কুরসি যেই ফেরেশতা বহন করে 8 জন কিংবা 4 জন কিংবা 6 জন, এই একটা সবচাইতে দুর্বল যে ফেরেশতা, এই ফেরেশতার বর্ণনা আমাকে দেওয়ার আদেশ দিয়েছেন। রাসূল বলেন এই ফেরেশতার কান থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের দূরত্ব। এই গোটা আসমান জমিন যা আল্লাহ পাকের নজরে, যা আল্লাহ পাক বানাইছেন, এই সব কিছু মিলে 10টা যতটুকু বড়, আমার আল্লাহ পাকের ছোট্ট ইমানদারের জান্নাত তার চাইতেও বড়। এখন আপনি বলেন গাছ কয়টা লাগাইছেন? একবার বলছেন তো একটা লাগছে, একবার বলছেন তো একটা লাগছে। আপনি দুনিয়াতে কত হাজারবার বলছেন সুবহানাল্লাহ, আপনি নিজেও জানেন না। আপনি বলেন নাই, আপনি গুনতে পারবেন। এই মাহফিলে আইসা আমরা কত খোসানির পরে একবার সুবহানাল্লাহ আপনাদের জবান দিয়ে বের হয়। আপনারা একা একা এত সহজ পড়া, আমরা খোসায় বের করতে পারি না। কেমনে বের করবে? চায়ের দোকানে গেলে তো গীবত করে এই কুল পায় না। চায়ের দোকানওয়ালাগুলো এক একটা এলাকার সংসদ। দেখছেন নি অবস্থা? তোমরা কি এই বিজ্ঞান কেন্দ্রের সদস্য নাকি? এখানের চাওয়ালারা হয় হলো সংসদের স্পিকার, আর বসে বসে মুরব্বী যেগুলা বাসায় দাম পায় না, পরিবারে দাম নাই, মসজিদে যায় খালি পারে ইমাম সাহেব আর মুয়াজ্জিনের লগে। সে যায়, সে বসে কয়, শুনছেন নি গতকাল বক্তা একটা কথা কয়ে গেছে, কথাটা কিন্তু ভাল লাগে নাই। আপনি ঠিকই কইছেন। এগুলা সব চায়ের দোকানে হয়। এগুলা বাদ দিয়া যখন সময় হয় জবান দিয়া শব্দ উচ্চারণ করবেন আল্লাহর জিকির। ফায়দা আছে না নাই? রাসূল বলেছেন আমি নবী প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করছি। কয়বার? 100 বার। আচ্ছা, ছোট্ট একটা ঘটনা শেষের দিকে যাই, বুঝেন খালি ঘটনাটা। ঘটনা এগুলা বলার জন্য না, এগুলো আমাদের অন্তরে ঢুকানোর জন্য। ইমাম আহমদ কি বলে, ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার ওনার খানকায় বসা, তো একটা লোক ঢুকলো, ঢুকে বলতেছে, আপনাদের কষ্ট হয় না তো ইনশাআল্লাহ? ওই যে মুরব্বী মানুষ ইস্তেঞ্জা ধরছে, তো ঢুকে হযরতকে বলতেছেন, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি করি নাই, আমার ছোট্ট একটা আমল শিখায় দেন, যে ছোট্ট আমলের বরকতে আল্লাহ পাক মাফ করবেন। মানে আমল ছোট, পাওয়ার বেশি। আমি তো গুনাহগার মানুষ, বেশি আমল দিলে পারতাম না, পরে সব হারাবে, এই জন্য ছোট্ট একটা আমল দেন, এই আমলে যেন আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। তা হাসান বসরি বলেন, ঠিক আছে, ছোট্ট একটা আমল বলো, আস্তাগফিরুল্লাহ। কাজী হুজুর আস্তাগফিরুল্লাহ, এটা পড়বা, এতটুকুই? বলে হ্যাঁ। এতটুকু বললে মাফ করবে? বলে 100% মাফ করবে, যাও বলবা খালি আস্তাগফিরুল্লাহ। কিসের জন্য আসছিল? গুনাহ মাফের জন্য।
কিছুক্ষণ পর আরেকজন বান্দা আসছে, ডাক দেয়া কয়, হুজুর আমি যে এলাকায় বসবাস করি এলাকায় দুর্ভিক্ষ, আসমান থেকে বৃষ্টি না আসার কারণে এমন একটা আমল দেন যে আমলের বরকতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবেন। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় বান্দা ইস্তিগফারের আমল নিয়ে বিদায় হয়। 3 নম্বর আরেকজন আল্লাহর বান্দা আসলো, এসে ডাক দেয়া কয়, হুজুর আমার সম্পদ নাই, বাজারের দোকান আছে, বেচা কিনা নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদে বরকত দান করবেন। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আবার আরেকজন ঢুকলো, 4 নম্বর জন, ডাক দেয়া কয়, হুজুর আমার বিয়ে করলাম 10 বছর হয়ে গেল, এখনো সন্তান হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুনো বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। প্রথম জন আসলো গুনাহের জন্য, দ্বিতীয় জন আসলো বৃষ্টির জন্য, তৃতীয় জন আসলো বাজারের দোকান আছে, বেচা কিনা নাই, সম্পদের জন্য, চতুর্থ জন আসলো সন্তান হয় না, সন্তানের জন্য। এ মুসলমান, আমাদের দেশে কিছু বেআকলের দল আছে, সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে বাজারে হাজির হয়। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। সন্তান চাবো কার কাছে? বাবার দরবারে। আব্বা ফু দেন। কোন জায়গায় ফু দিব? ফু একজনেই দিছে, হযরত ঈসা ইবনে মারিয়াম, তাকে ফু দিছে এখানে জিবরাইল, ফু দিয়া বাচ্চা বানাইছে। আল্লাহ পাক ফু না দিয়েও তো বানাইতে পারে। হ্যাঁ, খাজার দরবারে গেছে বাবার কাছে, যে নিংটা মুইতে পারি না, চুলে জট। আবার অনেকে আছে কয়, ঠিক আছে আমাদের খানকায় 3 দিনের ইতিকাফে রেখে যাও বউরে। বউরে যদি 3 দিনের ইতিকাফে রাখেন আর যদি বাচ্চা হয়, বুঝবেন এটা আপনার না, আপনার বাপের। কথা ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বাহ, সুর তো আপনাকে ভালোই আছে। তাহলে দেখেন 4 জন আসলো না, এবার 5 নাম্বার একজন এসে ডাক দেয়া বলে, হুজুর আমাদের এলাকায় ফসল নাই, ক্ষেত খামার হইলে পচে যায়, বরকত হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলের মধ্যে বরকত দান করবেন। হাসান বসরি বলে, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কয় নাম্বার হইল? 5 নাম্বার। এবার 6 নম্বরে আরেকজন ঢুকছে, ঢুকে ডাক দেয়া কয়, হুজুর আমাদের এলাকায় নদী আছে, লেকিন নদীতে পানি নাই, শুকায় গেছে, এমন একটা আমল দেন যে আমলের কারণে খেতে খামারে নদী নালাতে পানি হয়ে যাবে। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। যতগুলা মানুষ আসছে সবাইকে আমল কয়টা? তা কি? পাশ থেকে খাদেম বলে, হুজুর সবাই একটা দিয়েই সেরে দিলেন, এতগুলা মানুষ আসলো, ভিন্ন ভিন্ন আমল দিলেই না একটা ব্যাপার সেবার থাকে, একটা আমল দিয়াই। দেখবেন এলাকায় কিছু হাতুড়ে ডাক্তার আছে না, নাপা এক্সট্রা দিয়ে সব মারে। জ্বর হইলেও নাপা এক্সট্রা, ঠান্ডা হইলেও নাপা এক্সট্রা, মাথা ব্যথা হইলেও নাপা এক্সট্রা, পেট ব্যথা হইলেও। তো কিছু কিছু আমল আছে যে আমল ছোট কিন্তু অনেক ফজিলতের। হাসান বসরি বলেন, শুনো, যে আমলটা আমি এই সব বান্দাদেরকে দিলাম, এটা আমার বাবার দেওয়া না, পীরের দেওয়া না, বুজুর্গের দেওয়া না, এই আমলটা স্বয়ং আমার আল্লাহ বান্দাকে কোরআনের মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত
জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আল্লাহর দরবারে ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা গফফারা, আবার আল্লাহ কয় কেউ ইস্তিগফারের আমল করলে আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দেন। 2 নম্বরে কেউ যদি ইস্তিগফারের আমল করে, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমার আল্লাহ আসমান থেকে বান্দার জন্য বৃষ্টির ফয়সালা করে দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সম্পদ নাই, যদি কোনো বান্দা ইস্তিগফার করে আমার আল্লাহ ইস্তিগফারের বদৌলতে বান্দাকে সম্পদ দান করবেন। সন্তানও যদি না থাকে, ওয়া বানিন, আমার আল্লাহ ইস্তিগফারের বদৌলতে বান্দাকে সন্তান দান করে দিবেন। ওয়া জাআল লাকুম জান্নাত, ফসলে এমন বরকত দিবে মনে হবে জান্নাত আল্লাহ দিয়ে দিছে। টেনশন থাকবে না। ভারত যদি বলেও যে পেঁয়াজ দেব না, কোন টেনশন নেই, ঠিক না? ভারত যদি বলে ডাল দিব না, পেঁয়াজ দিব না, আদা দিব না, রসুন দিব না, চাল দিব না, আমরা কোন ভাই আল্লাহর রাস্তায় দিস না, আপত্তি নাই, তবে গাঁজা দেওয়া বন্ধ কর। কারণ এরা আমাদেরকে গাঁজা দিয়েই নষ্ট করছে। বর্ডার তো পাশেই, আসুক আলহামদুলিল্লাহ, কোন কি মারবে না ভাই। এদের জিনিস আমাদের নেওয়া দরকার নেই। এদের যে একটা পেঁয়াজ, আমরা এই ভম্বল পেঁয়াজ খাই না, আমরা ছোট পেঁয়াজ খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, ওদের পেঁয়াজ একটা কাজে লাগানো যাবে, জিহাদের সময় ওদের মাথায় মাইরা মাথা ফোড়া যাবে, কথা ঠিক কিনা? এরা মনে করছে আমরা দুর্বল, কিন্তু আমরা যে মরা শিখে গেছি এটা বুঝে নাই। গাধার ঘরের গাধারা, গর্দবের জাত, মুত খায় তো, বুদ্ধি নাই। আমরা গরুর মাংস খেয়ে উঠছি স্টেজে, আমরা ইমাম সাহেব গরুর মাংস দিয়া উঠাইছে, গোস্ত খাওয়ায় উঠাইছে। তা আমাদের বুদ্ধি আছে, কারণ আমরা গোস্ত খাই, আমরা হাবিজাবি খাই না। তাহলে ফসল যদি না হয় কি বলবেন? এরপরে কেউ যদি আল্লাহর দরবারে ইস্তিগফার করে, আল্লাহ বলেন নদী নালা এটা যদি শুকানো থাকে, আল্লাহ পাক নদী নালাতে পানি দান করে দিবেন। এছাড়াও রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। রাসূল বলেন যত টেনশন থাকুক, পেরেশানি থাকুক, সব পেরেশানি আল্লাহ পাক ইস্তিগফারের বদৌলতে দূর করে দেয়। চাকরি হবে না, মিন কুল্লি দিকিন মাখরাজা, যত রাস্তা বন্ধ থাকুক না কেন আল্লাহ রাস্তা খুলে দেন। এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে বান্দা কল্পনাও করতে পারে না। আমল কয়টা? সব বয়ান ভুলে গেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাসা পর্যন্ত এই একটা আমল যদি নেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এতটুকুন শব্দ আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন আমি নিজে প্রতিদিন 100 বার পড়ি। আল্লাহর নবী নিষ্পাপ হওয়ার পরেও যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। এজন্য আজকে থেকে নবীর সাথে মিলিয়ে আমি নিয়ত করছি 100 বার পড়বো। আপনারা কারা কারা পড়বেন হাতটা তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সহজ করো, আমিন। এই কথাটা বাসা পর্যন্ত নিলে কামিয়াব। মাহফিলের মূল সার্থকতা এই জায়গায় যে একটা মানুষ আসবে বদ্দিন হয়ে দিনদার হয়ে যাবে, একটা মানুষ বেনামাজি হয়ে আসবে, নামাজি হয়ে যাবে। এই একটা কথা যদি আমরা বাসা পর্যন্ত, আমলটা বাসা পর্যন্ত নিতে পারি, ইনশাআল্লাহ এই মাদ্রাসার উদ্যোগের মাহফিল, এত আসা যাওয়া কষ্ট করা, টাকা পয়সা আপনারা দিলেন, ওনারাও খরচ করবে, এর সব কিছুর সার্থকতা যদি 10 জন মানুষ হয় যারা এই আমলটা বাসা পর্যন্ত নিবে, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য দোয়া করবেন। আর মাদ্রাসার মাহফিল, চুপ থাকেন, বলেন আপনারা কথা বলেন, তাহলে আমি শুনি। কথা বলেন আপনারা, এগুলো বলবেন না, করবেন না। আপনার কাছে একটা, আমাদের প্রতিদিন 3-4টা করে প্রোগ্রাম থাকে, আপনার কাছে 1 ঘন্টা, আমার কাছে 1 ঘন্টা না। সুতরাং আমাদের এটা হায়াত। এই জন্য যতটুকু দিল থেকে দিই ততটুকুতে খুশি থাকবেন। আর দিলের বাইরে যেটা নেবেন ওইটা রাগের সাথে থাকবে, ওইটা মহব্বতের সাথে থাকবে না। রাত 12টার বেশি বাজে, আমার ঢাকায় যেতে হবে, কালকে সকাল 9টায় একটা প্রোগ্রাম আছে, আসরের পরে আছে, মাগরিবের পরে আছে, এশার পরে আছে, রাত্রে আছে। সুতরাং এটা আমাদের হায়াত। আপনার কাছে একটা না, আমার কাছে একটা না, আমার কাছে 1000টা, কারণ ওই 6 মাস ধরে শুরু করছে। সুতরাং যতটুকু দিল থেকে দিছি শুকরিয়া করেন। আর না, মৌলিক বিষয় যেটা,
এটা হইলো এতক্ষণের যে বয়ানের মূল খোলাসা, যেটা এই মোলাক্খাস আলোচনা হলো এটাই যে আমরা এখান থেকে ইস্তেগফার নিয়ে পড়বো ইনশাআল্লাহ। এটা শোনার জন্যই তো আসছেন, এর বাইরে তো কোনো হাসি মজা তামাশার জন্য আমরা আসি নাই। মাঝখানে যেটা হয়ে গেছে, যেটা শুনাইছি, বয়ানের ফাঁকে যেটা আসছে, ওইটা আপনাদেরকে বোনাস দিছি। এখন এই বোনাসটা এটা কেন? যুবকরা আসে, মন খুলে এখানে বয়ান শোনার জন্য বসে, চাইলে এরা গানের কনসার্টেও যেতে পারতো। গানের কনসার্টে না যেহেতু আসে, আমরা যুবকদেরকে গানে যেতে মানা করি। এখন যদি আমরা বিভিন্ন জিনিস না দিই, এরা তো গানই শুনবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই সঙ্গীতের বিপ্লব আসার পরে গান আর বাউল শিল্পীদের সারা কাম হয়ে গেছে, কাম সারা হয়ে গেছে। এজন্য আমরা আপনাদেরকে বিকল্প হিসেবে ইসলামী সঙ্গীত দিছি, ঠিক না? আলহামদুলিল্লাহ, টেনশন নাই। আগে ওয়াদা করবেন, প্রত্যেকটা যুবক আজকে থেকে জবানের আদত বানায় নিবে এটা আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে? আল্লাহ কবুল করুন। এখন আপনাদেরকে একটা শোনাবো, টেনশন নাই, বলা লাগে না। আমি যুবকদের মনের ভাব বুঝি, আমি শোনাবো, কিন্তু আলোচনা করতেছে ফাকতাল হুজুর আরেকটা। এটা কি? এগুলো অসভ্যতা, এগুলো ঠিক না। এই মাদ্রাসার সাথে আপনারা সহযোগিতায় থাকবেন সবসময়। যারা আজকে দান করেছেন তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করুন। ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, টাকা বড় বিষয় না, টাকা হুজুরে ভালো কামায়, এবং আপনারা না দিলেও হুজুরে নিজের টাকা দিয়ে খরচ করে মাদ্রাসা চালাবে। আমিও ঢাকায় মাদ্রাসা চালাই, মোটামুটি 15 সাল থেকে আজ পর্যন্ত মিনিমাম 60 লক্ষের উপরে শুধু পকেটের টাকা গেছে। এটা দিয়ে জায়গা কিনলে কোটি টাকার সম্পদ থাকতো, একদম পকেটের টাকা, এক কথা মিথ্যা বলতেছি না। এই 15 থেকে এই পর্যন্ত প্রতি মাসে ভাড়া দেওয়া লাগে 50,000। ছাত্রদের যেই টাকা আসে ওই টাকা দিয়া হুজুরদের বেতনটা হয়, মোটামুটি খাবার দাবারের টাকাও হয় না। এগুলো এভাবেই চলতেছে, কোনোদিন বিরক্ত হই নাই যে আর দিতেছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক আমাকে দেওয়াই দিচ্ছে। এই বাচ্চাদের খাবার দাবারের প্রসেস আল্লাহ পাক ওলামা ইকরামদের মাধ্যমে করে। হয়তো আপনাদের কাছে মাঝে মাঝে বলা লাগে যে ভাই মাদ্রাসার জন্য কিছু দিয়ে না, আপনারা হয়তো 1 টাকা দেন, দেওয়ার পরে কথা কোন 10 টাকার। কিন্তু আমরা আল্লাহর রহমত, ওলামা ইকরামরা লাখ লাখ টাকা খরচ করলেও কোনোদিন বলে না যে কেন করলাম, এটা বলে না। এই জন্যই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এমনি না। তা আপনারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন। সম্পৃক্ততা শুধু টাকা দিয়েই হয় না, মহব্বত রাখবেন, হুজুরের সাথে আসবেন, কথা বলবেন, দেখা করবেন। মাঝে মাঝে কোরআন শিক্ষার জন্য যুবকেরা একসঙ্গে 10-15 জন মিলে আসবেন, কোরআন শিখবেন। হ্যাঁ, কখনো একটা বাচ্চাকে দেখছেন 10টা টাকা দিয়ে বাবা কিছু খায়ও না, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। দেওয়ার জন্য এত কিছু লাগে না। আর সবচেয়ে বড় যেটা, মহব্বতটা রাখবেন খালি, বাস। হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুহিব্বান, হয়তো মহব্বতটা রাখো। মহব্বত রাখার কারণেও অন্তত ওলামা ইকরামদের সঙ্গে জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসার সাথে মহব্বত রাখার তৌফিক দান করুন। মহব্বত যদি থাকে, কোনো নাস্তিকদেরকে চোখে ভাল লাগবে না, কোনো বেঈমানকে ভাল লাগবে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ দ্বীনের জন্য যে কোনো সময় যদি ডাক দেওয়া হয় রাজি থাকবো তো ইনশাআল্লাহ। এই দেশের স্বাধীনতার জন্য দ্বিতীয়বার যেভাবে আমাদের দামাল ছেলেরা যুদ্ধ করেছে, আবারও যদি ডাক দেওয়া হয় ইমানের জন্য, আমি বিশ্বাস করি 1000 যদি দেশের জন্য জীবন দেয়, 1 কোটি ইমানের জন্য জীবন দিতে তো ইয়ার হয়ে যাবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিষছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহে তাকবীর।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলার ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলার ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নাজাতের উসিলা বানায় দেয়। যুবকরা ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। এই ইসলামী সঙ্গীতের চর্চা, এটা সারা বাংলাদেশ ব্যাপী যে বিপ্লব, আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই, কবি মতিউর রহমান মল্লিক রহমতুল্লাহ আলাই সহ যারাই এই পথে ইসলামের খেদমত করে গেছেন, আল্লাহ পাক তাদের কবরকে আমাদের এই সবগুলা পৌঁছায় দেখ। অনেকেই চর্চা করতে চায় কিন্তু পারে না। এই জন্য কণ্ঠ থাকলে কণ্ঠ সৈনিক হবেন, কারণ এক একটা সঙ্গীত বাতিলের মসনদ কাঁপায় দেয়। এই দেশের নতুন স্বাধীনতার সময় বাঁচাও তোমার জাতি, সাজাও তোমার দেশ, এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করোনা শেষ। আমাদের দেশের মানুষদের হৃদয় কাঁপিয়েছিল কিনা বলেন? এজন্য বিপ্লব, সংস্কৃতির বিপ্লব, এটা ছড়ায় দেওয়ার জন্য যুবকদের অনেক অবদান। যুবকরা আগে গান শুনতো, আলহামদুলিল্লাহ এখন সঙ্গীত শুনে, মাহফিল শুনে। এটা কিছু নাস্তিকদের সহ্য হয় না। তো আগে যাত্রা গান, পালা গান, হেই হেই হইতো, এখন আর করে না। গেল কি হয়ে গেছে এই দেশ? এদেশ কি মৌলবাদদের হয়ে গেছে? হ্যাঁ, এদেশ তো মৌলবাদীরাই চালাইতেছে। এদের আফসোস লাগে, এদের আফসোস লাগুক, আমাদের ভালো লাগে। আমরা আরো যত করব এদের তত জ্বলবে, এদেরকে জ্বালানো দরকার। জ্বলতে জ্বলতে মরুক, এরপরে গোবর খাক। ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আবার যারা পছন্দ করেন এই সঙ্গীত, তাদের জন্য গজলের বইও গাড়িতে রাখা আছে। অনেকে গাইতে চায় কিন্তু ঠিকঠাক গাইতে পারে না, ভুলভাল গায়। আমাদের বাচ্চারা গাইতে চায় কিন্তু ভুলভাল গায়, তারা সংগ্রহ করতে পারবেন। মাদ্রাসার জন্য সবাই দোয়া করি। যারা ছাত্র আছে, ওস্তাদ আছে, আল্লাহ পাক সকলকেই কবুল করুক। যারা দান সদকা করেছেন এই পর্যন্ত, আল্লাহ পাক সকলের জাযা খায়ের দান করুক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।